মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না। কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে। সাকরাতুল হাত্তাকে এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে, আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন, আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছে, খুদ রাসূল বলতেছে, যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয়। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন, নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবা ইয়া আবাতা, আরবীয় আফসোসের বাক্য, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। আল্লাহ নবীর সাথে সাথে বলছে, লা ইয়া ফাতেমা, না না ফাতেমা, কষ্ট হচ্ছে না। লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা। সুবহানাল্লাহ। বললেন নবী, ফাতেমা শুনো, আজকে তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হচ্ছে, আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। 23 বছর আমি দিবানিশি মেহনত করছি, কষ্ট করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বেঁধেছি, ক্ষুধার কষ্ট, দান দান শহীদ করেছি, সারা দেহ রক্তাক্ত হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই, কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই দুনিয়ায়, বিশ্রাম, সুখ, আনন্দ, উপভোগ শুধু মেহনতই করে গেছি, দিয়েই গেছি দাওয়াত, বলেই গেছি দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে, বার 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 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে, আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান 4000 বার, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত। বুঝে ধরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলেন তো নাই, অনর্থক ভালোবাসার অভিনয় করছে, মুখে এক ফোঁটা দাড়ি নাই, এবারটা আসে, সারা জীবন 60 বছর বয়স, এবারটা অনবিরি খায়, এবারটা নবীরে ভালোবাসে। আরে মিথ্যুক রে, কত বড় মিথ্যুক। 1 মাস কইতে পারতো না টানা 1 মাস, যে আমি টানা 1 মাস মিসওয়াক করছি, এটা বলতে পারবে না, এবারটা নবীরে ভালোবাসে, এবারটা গাইল্লায় অন্য। আমার খুব হাসি আসে, কি জবাব দিতে এগুলো, কি তো জবাব দিব, কি জন্য জবাব দিব? হ্যাঁ বলে তো যাইতে আছে ওয়াহাবি হুজুর, এতে বুঝছে, তুই কি বুঝছো ওটা বলেন আপনি? ওয়াহাবি শব্দের অর্থ কি? আর ওয়াহাবি গালি নি, এটা বুঝতে তো এইভাবে, এটা তো একটা গালি কি না, এটা তো একটা বোঝা দরকার। এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি? এটা গালি তো না। ওয়াহাব আল্লাহর নাম। নাউজ, কি বললো মানুষ, কি বুঝা বুঝলেন আপনারা বাপ? এজন্য দয়া করে কাউরে পছন্দ না হইলে, জিডিরে মানুষে গালি কয়, ইডি দিয়ে নেবেন। মানুষে কিছু গাইলে না আছে না গ্রাম দেশে গালি, এডি কইেন, কিন্তু ওয়াহাবি বললে তো গালি হয় না। আপনি তো গালি দিতে চাচ্ছেন, তাহলে গালি দেয় জিডি কইয়ে, হেডি না কইবেন। বুঝেন নাই আমার কথাটা? একটা জিনিস বেচারা একটা কোনই দিলেন, হয়তো দুঃখ পাইল না,
তো দিয়ে লাভ হইল। মকবুল ভাই বুঝছেন না কথা? আমার ছেলে 6 বছর পুরা হয়েছে মাত্র। কিছুদিন আগে মাদ্রাসায় তারে ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয়, ছাত্ররা গজল কেরাত বক্তৃতা এগুলো দেয় আর কি। তো আমি ওই আমার মাদ্রাসাতেই পড়ে আমার ছেলে, আমি ছিলাম ওই দিন। তাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সূরা ক মাইক দিয়া। তো মাইকটা তার হাতে দিছি, তে কয় না ছোট শর্মাইয়া বলতেই আছে না। আমি বেত লোক বেত নিছি নিয়ে তার দুই পায়ের দুই সাইডে নিচে সাইডে পায়ের উপরে না দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে মারি। এরপর একটু কইছে, তাও সামান্য কইছা। বাসাত আসছে আর রাত্রে আমারে আসছে আমি আমার কাছে বাবু লাগছে না, মানে হেতের হিসাব হইলে যে আপনি যে আমার বাড়ি দিছিলেন এগুলো কি হয়েছে না লাগছে না। আসলে তো আমি বাড়িই দেখ নাই, আমি তো হেতের বুঝে হলো যে আমি তো একটা দারুণ বাসা বাচ্চা গেলাম। তো তুমি গালি দিলা, এটা গালি হইল না, কি লাভ হইল? ভালো জিঙ্গাইয়া গালি দাও, মানুষে যেটি কয় এটি গালি দাও। গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও, একজন আলেমকে দাও গালি, আর হাসরের ময়দানে ভয়ও করো। একজন আলেমকে বলো, গালিও দাও, সাথে সাথে পরকালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো। চিরেই খবর, ঠিক কিনা বলেন না কেন? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই। আখেরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ কোনো সন্দেহ। এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হবে, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়। আনন্দ, ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝাল হইছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে, ঠিকই না? মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে, কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাবো। এটা তখন তাকে সব কষ্ট ভুলায়, সব কষ্ট। এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন? আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু মরবেনও না, আমাকে আর পাবেন কেন? মরতে তো হবে, আসতে তো হবেই আমার কাছে। একটা মজার উদাহরণ শুনেন, আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। আসার পরে আজরাইল ঠিক বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? মানে আমি না আল্লাহর বন্ধু, তো বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিম। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না?
বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় এটা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে, ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। তাহলে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, লাঘব হয়, আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত। আমার বাপ, সুন্নত সুন্নত মৃত্যুর আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া, এটাই হলো মূলত সুন্নত, এটাই সুন্নত। মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না, এটা সুন্নত না। মৃত্যুবরণ করার আগে পড়া সুন্নত। এরপরে বলে তো কখনোই পড়ানো না, সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুল কারীম পড়ে পড়ে দোয়া করা, সেটা তো হলো সবসময়ের আমল আমার। কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া, নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া, মরছেন তো এইবার 10 জন দিয়ে, এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে, দোয়া পড়াইতেই হবে, খতম পড়াইতেই হবে, এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে। এখন এভাবেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা সুন্নত না। এটা কি না বলেন না? সুন্নত, সুন্নত নয়। আপনি বলবেন, আপনারা বলবেন এই জন্য এগোরে ওয়াহাবি এই শেষ পর্যন্ত কথা শুনে দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা করে। আসলে উল্টাটা চলতে চলতে এখন ভাওটা উল্টা হয়ে গেছে, ভাওটা হয়ে গেছে, সুন্নতটা হয়ে গেছে অপরিচিত, বেদাতটা হয়ে গেছে পরিচিত। পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবারে লুঙ্গি আনে, কি লুঙ্গি একটা আইনা বিছায় দেয়, গামছা বিছায় দেয়, অথবা সাদ্দুর কয় হুজুর এটাই সারিব, সারিব বলে এত কথা না, তুমি যে জানো না বেটা মুসলমান, এটা না বড় দুঃখের কথা। তুমি তোমার রসুলের এতটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই, এতটুকু পরিচয়। ঘরের 6 জন মানুষ, একটা মেসওয়াক নাই কারো, তুমি রসুল থেকে কতটা দূরে। এজন্য বাপ, সুন্নতের মধ্যেই বরকত, সুন্নতের মধ্যেই বরকত। একটি যেই কোনো, এটা যৌক্তিক নিয়ম হলো, যেই কোনো অঞ্চলে, যেই কোনো মানুষ, যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে, তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার, কুপ্রথা, বিদআত সেটা এসে গেড়ে বসে। তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়েত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতটাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, দিন বিজয়ী, ইসলামী বিজয়ী। কোন বিদআত, কোন খুরাফাত, কোন কুসংস্কার স্থায়ীভাবে টিকে থাকে না, এটা এলোমেলো হয়ে যায়, রদবদল হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিদআত আস্তে আস্তে কমে যায়, ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করেন। তাইলে আমি 2টা ফজিলত বললাম, এবার আরেকটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত, সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তাইলে সূরা ইয়াসিন অনেক ফজিলত। মৃত্যু পথযাত্রী, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ পরেশানি মুসিবত থেকে দূর হয়। সর্বোপরি সূরা ইয়াসিন, এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয়। একজন ইমানদারের উচিত সূরা ইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করা।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু আয়াতগুলোর তরজমা শুনেন, অল্প কথায় আপনি বুঝে ফেলবেন, শুধু অর্থ বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন এলো প্রথম আয়াত, সূরার নাম যেটা প্রথম আয়াত সে, এটা তিনটা অর্থ। এক, এটার প্রকৃত অর্থ জানে শুধুই আল্লাহ, আল্লাহ সেটা মখলুকের কাউকে বলে নাই। কেন বলে নাই? মক্কার কাফেররা মাঝে মধ্যে বলতো, অধিকাংশই বলতো যে মুহাম্মদের বানানো এই কোরআন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বহুভাবে এই কথাটার জবাব দিছে কোরআন। এর মধ্যে এটা একটা যে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা কাটা কাটা কিছু অক্ষর, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, তাহা, ইয়াসিন, এরকম আলগা আলগা অক্ষর বলে আল্লাহ তাআলা বলছে, দেখো যেহেতু এগুলো মুহাম্মদের বানানো বলতেছ, তাহলে একজনের বানাইলে আরেকজনে ওইটার থেকে দেখে ব্যাখ্যা করতে পারে। তো তোমরা এবার এই অক্ষরগুলোর দ্বারা কি বুঝাইতে চাইছি এটা কও, ভাঙ্গা কও। আলিফ লাম মিম, আলিফ বলতে কি, লাম বলতে কি, মিম বলতে কি বুঝাইছি কও। সমস্ত বেঈমান আপনার পরাজিত। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, তো প্রমাণ হলো কোরআন শুধুই আমার কালাম। আরো অনেক আইটেমে প্রমাণ করছেন, এটা একটা মান। দুই, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেন যে প্রজ্ঞাময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম করছিল, নবীকে বলছেন, কসম করে বলতেছে, পরের কথাটা বলার জন্য এটা কসম করছে। ওয়াল কোরআনিল হাকিম অর্থ হইল, হাকিম মানে হইল ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, 24 ঘন্টা যখন যেটা যেখানে যেভাবে রাখা উচিত ওইটাকে ওইখানে ওইভাবে রাখলে, ঠিক মতো প্রয়োগ করলে ওইটাকে বলা হয় হিকমত। ওইটাকে কি বলা হয়? হিকমত। হাকিম বলা হয় তাকে যে প্রত্যেক জিনিস যথোপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন কোরআনই একমাত্র কিতাব যেটা একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে বাহির পর্যন্ত জীবন চলার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঠিক উপযুক্ত কোনটা করা উচিত সেটা নির্দেশনা, দিক নির্দেশনা যথোপযুক্ত পূর্ণাঙ্গ বলে দেয় একমাত্র আল্লাহর কোরআন। অতএব এটাই হচ্ছে হাকিম, এটাই হচ্ছে প্রজ্ঞাময় কিতাব। এর মধ্যে কোনো ফালতু কথা, এলোপাথারি কথা, হাস্য কথা, রসিকতার কথা, কথার কথা, তামসার কথা, নাটকীয় কথা, বানোয়াটি কথা, লাগাম সারা কথা কিচ্ছু নাই। প্রত্যেক কথা মাপা মাপা, গুনা গুনা, প্রত্যেক কথা প্রজ্ঞাময়, বিচক্ষণ, বিজ্ঞ চিত্ত। পৃথিবীর আর কোনো বইতে এমন নাই, আর কোথাও নাই। বাংলা বইতে জ্ঞানের অনেক ভালো কথাও আছে, অনেক বেহুদা কথাও আছে, আছে কিনা বলেন? দুটোটাই আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা যেমন চমৎকার কথা। বাকি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এটাও ফালতু কথা, ঠিক কিনা বলেন? কারণ হাট্টিমা টিম নামে কিছু নাই। আগডুম বাগডুম, ঘোড়াডুম সাজে, আগডুম কিংবা বাগডুম বলতে কিছু নেই। যে এটা হলো আগডুম, এটা হলো বাগডুম, এটা হলো ঘোড়াডুম, নাই, এরকম নাই কিছু। তাহলে আবার আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চমৎকার কথা, সুন্দর কথা। তাইলে দুটোটা মিশ্রিত কথা, অনেক হাসির কথা, রসিকতার কথা, লেবুর পাতা, করম চা, যা বৃষ্টি ধরে যা, হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, এতে আসিল এটার লগে অনুষ্ঠানের মধ্যে ছিল বিয়ার অনুষ্ঠান। তাইলে আপনার এই যে কথা, বানোয়াটি কথা বলছি আর কি, কথার কথা। আল্লাহ বলেন না, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের প্রতিটা অক্ষর মাপা মাপ। সুবহানাল্লাহ। লম্বা সময় দরকার নয়তো বুঝাইতাম। একটা কোরআনের আয়াত আছে, আলাইহা 19 কোরআনের মধ্যে একটা অক্ষর আছে
এই পুরা কোরআন 19 এই সাংকেতিক চিহ্ন দিয়ে একবার মাপা মাপ, দৈর্ঘ্য প্রস্থের মতো একদম একটা অক্ষর পরিকল্পনার চাইতে বেশিও নাই কমতিও নাই। একটা আলোচনা, একটা বক্তব্য, একটা কথা বোঝানোর ক্ষেত্রে রব্বুল আলামিন মাইপা মাইপা গুইনা গুইনা হিসাব করে করে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছে। আরে দোস্ত, কোরআন যে পড়েন নাই পৃথিবীর কিছুই শিখে। ওই ছেলে, তোমরা যারা পড়ছো কিছু পড়ে নাই, যেগুলো বাদে দাও মিয়া। তোমরা যারা পড়ছো ভাইয়া, আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই, একটু ছুঁয়ে দেখো নাই, একটু তর্জমাও পড়ো নাই, কিছুই পড়ো নাই, কি পড়লাম? পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গুণে, এগুলোর মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছু নাই। জীবন চলার কিছু তথ্য, তাও বানোয়াটি কথা, ভুল কথা অনেক, ভুল কথা অনেক। কোরআনে স্পষ্ট বক্তব্য ছিল। বারবার আল্লাহ বলেন, আমি মানুষকে বানাইছি, আদম থেকে বানাইছি, হাওয়া থেকে বানাইছি, বীর্যের ফোঁটা থেকে বানাইছি, মাটির থেকে বানাইছি। সব বিস্তারিত বলার পরেও গবেষক, বিজ্ঞানী, দার্শনিক গেছে জঙ্গলে বান্দররে জিজ্ঞাসা করতে। বান্দরকে জিজ্ঞেস করছে, বান্দরকে ডাইকে বলছে, ভাই আমার চিনচিনি সানছে। ও চিনচিত লাগে, আমি তো আমগুলো লগের আছি। আরে আপনার এটি দেখতে পুরা আমরার মতোই মনে হয়, আপনি হেনে গেলেন কেন? এরপরে সে বলছে, ভাই যাক, গেছি যদিও ভুলে, কিন্তু আমি অনেক অনেক গিয়ে কমু, আমি আমনে লগে, এই জন্য এলাকাতে এসে গেছে আমি তো বান্ধব। কোরআনকে থেকে বঞ্চিত হয়ে আর কোনো আলো পাই। কোরআন একমাত্র নূর। ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমার আলো থেকে যে বঞ্চিত হয় সে আর কোথাও কোনো আলো খুঁজে পায় না। তো ওয়াল কোরআনিল হাকীম, প্রজ্ঞাময়। এজন্য বাপ অনুরোধ দয়া করে প্রত্যেকেই মেহেরবানি করে ফিকির করেন। আমি দয়া করে বলছি, আল্লাহর কোরআন কিছু পড়তে পারবেন না, কমপক্ষে বাংলাটা পড়েন। একটা বাংলা কোরআন শরীফের অনুবাদ, বিশ্বাস করেন আপনার দিল নূরে ভরে যাবে। আপনি মজাই পাইবেন যে কি সুন্দর কথা, এটা হুজুরদের কথা, আমার কথা, অমুক বক্তা তুমুক, ওটা তো বানাই না কথা। কথা বলেন, আমি আপনার ঘরে বুঝানোর লাগে না কত কিসিমে আতলাইরা ফাউলাইরা কথা বলি, কিন্তু এটা তো পুরা মালিকের কথা, আর আজিমের মুনিবের কথা, আল্লাহর কথা। কতটা মজাদার হওয়া উচিত। এক বাচ্চা যদি মজাই না পাইতো কেমনে হাফেজ? আল্লাহ খুশি হয়। আমার কথা বারবার বলছিস, যা মজা লাগাই দিলাম, দিল লাগাই দিলাম, কলজাত বসাই দিলাম, আল্লাহ হাফেজ বানায়। তো কোরআনে আছে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জিব্বাও লাইলেন, শুধু জিবরাইল বলবে, কানটা খোলা রাখবেন, আপনি জিব্বাও নাড়বেন না, মুখস্থও করবেন না। মুখস্থ করে দেওয়া, কলজাত বসাইয়া দেওয়া, আপনার উম্মতের কাছে আবার বলা, বিস্তারিত ব্যাখ্যা করা, পুরাটা দায়িত্ব আমার। কোরআন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। তো ব্যাখ্যা করতে যখন হবে বন্ধু, তাও আমি আল্লাহই বলে দেব আপনাকে, সবটা আমার দায়িত্ব। ওয়াল কোরআনিল হাকীম, কোরআনকে মহব্বত করে পড়ে দেখে, পড়ে দেখে, পড়ে দেখে, আল্লাহ তৌফিক দান করে। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এর দূরে কথা, বাকিটা অন্য সময় বলবো। এই তিনটা তরজমা শুনে না, আল্লাহ কসম করে বলছে তিনটা কথা। রাসূল আপনাকে শুনাইতেছি নবী, এক, নিশ্চয়ই আমার এই কোরআনের কসম, আমার এই পুরা কালামের কসম, আপনি আমার প্রেরিত রাসূলদেরই একজন। কেউ বলে আপনাকে পাগল, না, আপনি রাসূল। ওই বেঈমান আপনাকে কেউ বলে জাদুকর, না না, আপনি রাসূল। ওরা কেউ আপনাকে বলে গণক, না না, আপনি রাসূল। ওরা কেউ আপনাকে বলে আবলাহ,
নির্বোধ, বোকা না বন্ধু, আপনি আমার রসুল। শায়ের, মজনুন, কাহিন, আবলা, আহমক যে চাই বলে বন্ধু, পরোয়া করবেন না। আমি কসম করে বলতেছি, আমার পুরা কালামের কসম, আপনি আমার রসুল, আপনি আমার, আপনি আমার। আপনার সব আমি দেব, আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচার, আপনার ব্যবহার, আপনার লেনদেন সব আমি গুছাইয়া দিছি, সাজাইয়া দিছি। আপনি হাসলে সবচেয়ে সুন্দর, আপনি কাঁদলে সবচেয়ে সুন্দর, আপনি হাঁটলে সবচেয়ে সুন্দর, আপনি বসলে সবচেয়ে সুন্দর। হাসিতেও সেরা, কান্নায়ও সেরা, হাঁটলেও সেরা, বসলেও সেরা, খাইলেও সেরা, ঘুমাইলেও সেরা। এমন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়লেন কাকে, ধরলেন কাকে? টেলিভিশন দেখছি ছেলেরা, তোমরাই সেলুনের নাফিকের থেকে চয়েস করে আসছিস। বোকা ছেলে, এত নিচে নাইমা গেলা কেন? রুচিতে নাফিক থেকে কি লেগে ডিজাইন আছে? আনছো আনছো বুয়েটের কোন প্রফেসরের থেকে আনতা তত ভালো আছে, বুঝলেন না? বুয়েটের যদি একজন বড় কোনো প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার থেকে যদি একটা ডিজাইন আনছে, আমি আমার একটা মাথার মধ্যে একটা নকশা বানাইয়া দেন, তাহলেও তো কইতাম যে এক বেচারা একটা রুচি আছে, যে বুয়েটে গেছে। বললে তো এখন আরো মুশকিল হয়ে দাঁড়াই। তাহলে রুচি কোথায় নামল? অর্থাৎ বলার উদ্দেশ্য হল, আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের একজন, আপনি অন্য কিছু না। যে যত মন্দ বলুক, যে যত অপপ্রচার করুক, আপনি আমার রাসূল, আমি কসম করে বলছি। সুবহানাল্লাহ। আর এরপর আল্লাহ বলেন, এটাই মূল দরকারি কথা, দেখেন, আলা সিরাতিম মুস্তাকিম, এই যেটা এখন বললাম। আল্লাহ বললেন, বন্ধু আপনি শুধু আমার রাসূল না, বরং আপনার পুরাটা জিন্দেগি, আচরণ, উচ্চারণ, কর্মকাণ্ড, লেনদেন, উঠা বসা সবটাই সিরাতে মুস্তাকিম। এটাই সঠিক, এটাই ঠিক। আপনি যেভাবে হাঁটছেন এটাই সুন্দর, এটাই সঠিক হাসা। আপনি যেভাবে কাঁদছেন এটাই ঠিক। আপনি যেভাবে ওযু করছেন, আপনি যেভাবে ইস্তেঞ্জা করছেন, আপনি যেভাবে টয়লেটে ঢুকছেন, আপনি যেভাবে টয়লেট থেকে বের হইছেন, আপনি যেভাবে খাবার শুরু করছেন, আপনি যেভাবে খাবার শেষ করছেন, আপনি যেভাবে ঘুমের আগে দোয়া পড়ছেন, আপনি যেভাবে ঘুম থেকে উঠছেন, আপনি যেভাবে লেনদেন করছেন, আপনি যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করছেন, আপনি যেভাবে মানুষকে রাহবারি করছেন, এই সবটা আপনার নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত সিরাতে মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন যেন বলে, বান্দা, এই বান্দা তুমি না সকাল থেকে রাত পর্যন্ত বারবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তুমি তো বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি কতবার বলেছিলে, মাওলা আমারে সরল সঠিক পথ দেখান। আল্লাহ বলেন, আমি একজন বন্ধু পাঠাইলাম, আমি একজন রাসূল পাঠাইলাম, 23 বছর তাকে তোমাদের মাঝে দেখাইলাম। এই বন্ধু 23 বছরে যা বলেছে, যা করেছে, যখন যেভাবে আচরণ করেছে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটা চাচ্ছিলাম, তুমি যেটা চাচ্ছিলা আমি সেটা বলে দিই, আলা সিরাতিল মুস্তাকিম। তাইলে এটা আমাদের যদি দরকার হয়, আপনি যদি বুঝে বলে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝে যদি আপনি বলে যে আল্লাহ আমি সরল পথ চাই, সঠিক পথ চাই, তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে। কিসের মধ্যে? সুন্নাতের মধ্যে, নবীর তরিকার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ড। আপনি আমার মুরিদ অনের কি দরকার? আপনি অমুক হুজুরের দলের অনের কি দরকার? মনে করেন আপনি যেই আলেমকেই আপনার পছন্দ হয়, আপনি তাকেই, তার কাছেই যান। শুধু আমার আল্লাহর দোহাই, আমি শুধু দুর্বলী,
আপনি শুধু ওই হুজুরে বলবেন, হুজুর আমারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেটা নবী করছেন, সাহাবী করছেন, ওইটা মিলায় দেন, ওইটা মিলায় দেন। সবাই আমার কাছে আসবেন কেন? সবাই একজনের কাছে যাবেন কেন? আল্লাহ তাআলার কুদরতি নিজাম এটা। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম রাহবার আল্লাহই নির্ধারণ করছে, যাতে সব মানুষের জীবন চলার পথে, দ্বীনের পথেও নিতে রাসূলের তরিকা গ্রহণ করতে কোনো কষ্ট না হয়। বুঝেন নাই? বাংলাদেশের যদি 10 কোটি মানুষ বা 1 কোটি মানুষ, 1 কোটি মানুষেরই যদি আপনার কি করা হয় যে ডাকাত গিয়া আপনার ডাকা হুজুর থাকে, ডাকাত যা মাসলা তা ডাকাততে লই যাইতে আপনারা তারটা দাঁড়াবে, তইলে আর বেড়ার আর বাতরকারী আর দুনিয়ার সংসার করার লাগবে না, ঠিক কি না বলে? আর ওই হুজুরও পাগল হইয়া দৌড়ে লইলে যে মানুষের শিক্ষা, কারণ এতগুলো মানুষের সমস্যার সমাধান উনি একা কেমনি দিবেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবস্থা করছি। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এটা যেমন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক জাতির পেছনে আমি আল্লাহ তাআলা ভয় প্রদর্শনকারী পৌঁছিয়েছি, পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমন কি শুধু এটা না, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, বান্দা বলো দুইটা জিনিস কি আমি তোমাকে দিছি কিনা বলো। এক, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, এই পরিমাণ হায়াত দিছি যেই পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করা যায়, আমল করা যায়, অদ্দুর সুযোগ দিছি কিনা বলো। কথা বলেন না, দিছি কিনা বলো। এই হলো এক। 2 নাম্বার হলো ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আলেম, ইমাম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, খতিব পাঠাইছিলাম কিনা কাউরে, তুমি কও। কথা বলেন। আপনি কি বলবেন? না আমি হুজুরের 14 গোষ্ঠী কোনোদিন দেখছি না, বলতে পারবেন এটা আপনারা? কথা বলেন না কেন? এই জন্য আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার পুরা জিন্দেগি সিরাতে মুস্তাকিম, কোনো চিন্তার দরকার নাই বান্দা। আল্লাহ বলে দিছে বন্ধুকে অনুসরণ করো, তার সবকিছু ঠিক, তার সব ঠিক, তার নিঃশ্বাসটা পর্যন্ত এটাই সঠিক, এভাবেই নিঃশ্বাস ফেলতে আমি চাচ্ছি। এই জন্য নবীজি পানি পান করতেন তো 3 নিঃশ্বাসে পানি পান করতেন, 3 ঢোকে আর কি, মানে 3 বার নিঃশ্বাস ফেলতেন বাহিরে, এরপরে পানি পান করতেন 3 বার। তাহলে কেন? বুঝা গেল আল্লাহ বলে দিছে বন্ধু নিঃশ্বাসটা পর্যন্ত কিভাবে ফেলবেন আমি ঠিক করে দিলাম। তানজিল আল আজিজুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যেই কিতাব থেকে আপনি সরল পথ দেখাচ্ছেন, যেই কিতাবের প্রচার করছেন, যেই কোরআন আপনি পড়ছেন, এটা আমি আবারও বলে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, কসম করে বলছি, আপনি যেমন সঠিক পথে, আর আপনার উপরে নাজিলকৃত যেই কিতাব এটা সরাসরি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আমি আল্লাহ আমার পক্ষ থেকে। অতএব আপনি মানুষগুলোকে বলেন নিশ্চিন্তে মেনে নিতে যে কোরআন এটা আমার মালিকের কথা, আর আমার জিন্দেগি আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম। অতএব কোরআন গ্রহণ করো, রাসূলের সুন্নাত গ্রহণ করো, তোমার সফলতা, কামিয়াবি, আখিরাতের মুক্তি নিশ্চিত। অতএব কথা শেষ, কোরআনুল কারীম জীবনে আপন বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবনে আপন বানান। নিজে কোনো রকম বাজান আত্মতৃপ্তিতে বুঝছেন না, এতেরে গাইলাইয়া হেতেরে মন্দ কইয়া ওইতেরে কইয়া, আর নিজে ব্যক্তি জীবনে আমল না করে আমার বাপ ধোঁকা খাইয়েন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনার আমল, আপনার জিন্দেগি, আপনার সুন্নাত অনুসরণ, আপনার আখিরাত, আপনারা আমার এই কথাটা খেয়াল করেন। আমার এই কথা, আপনি এখনো বিড়ি খান, আপনার গন্তব্য কোথায় চাচ্ছেন? কোন দিকে রওনা দিচ্ছেন? আপনি এখনো টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, আপনার গন্তব্য কোন দিকে চাচ্ছেন? আপনি এখনো কথায় কথায় গালি দেন, আপনার গন্তব্য কোথায়? আপনি কোন দিকে রওনা দিচ্ছেন? আজকে 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে,
স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর সমান তালে নাটক সিনেমা নাচ গান দেখে আপনার চোখে কোনো লজ্জা নাই, অনুশোচনা নাই, একটু বিব্রত আপনি এটাও নাই, রওনা দিচ্ছেন বলো। আজ 30 বছর বাজারে ব্যবসা করেন, হারাম ওজনে কম দেন, ধোঁকা দেন, প্রতারণা করেন, অন্যের গুণাগুণ মিথ্যা বলেন, কোন দিকে রওনা দিচ্ছেন বলেন? যুবক তোমরা বলো না ভাই, ছেলেরা তোমরা বলো। সারাদিন উলঙ্গ ছবি, একটা সেজদা না দেওয়া, কোনোদিন ফজরের নামাজ না পড়া, গান বাদ্য, সিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারীর প্রেম প্রীত, এটার দ্বারা তুমি কোথায় রওনা দিচ্ছ? আমার শেষ পর্যন্ত তুমি কি করতে চাচ্ছ এটার দ্বারা? আমার তুমি তোমারটা তুমি ভাবো, দয়া করে হাত জোর করে তুমি কোন দিকে রওনা দিচ্ছ? এটা ছাড়বা কোন দিকে? কত উলঙ্গ ছবি দেখলে, নর্তকী দেখলে, নাচ দেখলে, সিনেমা দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হ্যাঁ তুমি যাচ্ছ কোন দিকে? তোমার জীবন, তোমার যৌবন, তোমার শরীর, তোমার দেহ, তোমার পরিণতি কোথায়? তুমি ভাবো ভাই, বিবেকের হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি বিবেক দেয় তো গুনাহ ছেড়ে, আমিও দেই, আমি ঠিক আছে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে আপন বানান, কোরআনকে পড়তে চেষ্টা করেন, রাসূলের সুন্নাত মেনে মেনে জীবন সাজান। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, দয়া করে বাপ। আর কোথাও গিয়ে এখন এশার নামাজের জামাত পাবেন না, এখানে মসজিদ আছে। আমরা প্রত্যেকে, আমার অনুরোধ, আমরা যারা এখানে বসছি সুন্দরভাবে, এই কয়েকজন মানুষ ছোট বড় আমরা সবাই মুসলমানের বাচ্চা, অথবা আমাদের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা বলে? আল্লাহর ওয়াস্তে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, একটা ছেলেও বেনামাজি এশার নামাজ না পড়ে এদিক সেদিক যায় না। আমার অনুরোধ, আজকের থেকে শুরু হোক নামাজের জিন্দেগি, কোরআনের জিন্দেগি, গুনাহ ছেড়ে দেওয়ার জিন্দেগি। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে, মানুষের ভালোবাসাও মিলবে, আল্লাহর মহব্বতও মিলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করে, কোরআন পড়ে আখিরাতের মুক্তি পাওয়ার চেষ্টা করার তৌফিক দান করেন, আমিন।